হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1 অংশ গণিত কোণ যে ত্রিকোণমিতি যে চ্যাপ্টার আছে, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই চ্যাপ্টারের লেভেল 2 সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে সেই বইয়ের লেভেল 2 অনুশীলনী লেভেল 2 লেখা আছে, আর পেজ নম্বর 308। ঠিক আছে, অংশ গণিত কোণের কিছু এমসিকিউ এখানে করাচ্ছি। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো, সাইন 15 ডিগ্রি মাইনাস কস 15 ডিগ্রি মান কত হবে? চারটে অপশান দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা এটা কি করছি, সাইন 15 ডিগ্রি মাইনাস কস 15 ডিগ্রি তার হোল স্কোয়ারটা বার করবে। এর হোল স্কোয়ার কত হবে না, এ মাইনাস বি, হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তার মানে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কত, কস স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস 2 সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রি। বুঝতে পারলে? এইবার এইটা মানে কত, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস মানে 1 হয়, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা মানে কি হবে, সাইন 2 থিটা, তার মানে সাইন 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 1 মাইনাস সাইন 30, ও সাইন 30 মানে কত জানো, হাফ। তাহলে 1 থেকে হাফ বিয়োগ করে কত, হাফ হবে। এটা কিন্তু বেরোচ্ছে এর স্কোয়ারের মানটা, কিন্তু বার করতে বলেছে এটা, এই সাইন 15 মাইনাস কত, কস 15 মান কত। তাহলে এটা বর্গ থেকে বর্গমূল করলে প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস 1/√2। এবার কোনটা নেবো, প্লাস নেবো না মাইনাস নেবো, দেখতে হবে মানটা পজিটিভ না নেগেটিভ। তো দেখি, এখানে 15 ডিগ্রি আছে, আমরা জানি সাইন আর কসের যে মানগুলো আমরা জানি, হ্যাঁ, সাইন আর কসের, সাইন 0 ডিগ্রি মান কত, 0, আর কস 0 মান হচ্ছে 1। সাইন 30 মান হচ্ছে কত, হাফ, আর কস 30 মান √3/2। আর সাইন 45 মান হচ্ছে 45, সাইন 45 হচ্ছে 1/√2, আর কস 45 মান হচ্ছে 1/√2। এই দুটো সমান। তার মানে যখন 0 থেকে 45-এর মধ্যে সাইনটা আস্তে আস্তে কী হচ্ছে, বাড়ছে, আর কসটা আস্তে আস্তে কমছে। তার মানে 45-এর আগে পর্যন্ত কার মানটা বেশি, কসের মানটা বেশি। তাহলে এখানে 15 ডিগ্রি আছে, মানে এটা 0 থেকে 45-এর মাঝে আছে, মধ্যবর্তী, তার মানে নিশ্চয়ই এখানে কস মানটা বেশি হবে। তাহলে কম মাইনাস বেশি নেগেটিভ হবে, তাহলে মানটা নেগেটিভ হবে। উত্তরটা হবে মাইনাস 1/√2। বুঝতে পারলে? ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন দেখো, সাইন স্কোয়ার 24 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি এর মান কত হবে? তো এটা কি করবো দেখো, সাইন স্কোয়ার 24 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি, এটা একটা সূত্র আছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান কী হয়, সাইন এ প্লাস বি, মানে সাইন 30 হবে, মাইনাস ইন্টু সাইন এ মাইনাস বি, মানে 18 ডিগ্রি হবে। বুঝতে পারলে? তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এবারে সাইন 30-এর মান আমরা সবাই জানি 1/2, আর সাইন 18-এর মান, এই যে চ্যাপ্টারটা অংশগণিত কোণ, অংশকোণের সাইন 18, সাইন 36, সাইন 54, তারপরে এগুলো মনে রাখতে হবে, কস 36, কস 18, কস 54, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, সাইন 18 মানটা তোমাকে মনে রাখতে হবে, দেখবি বই সব দেওয়া আছে, মুখস্থ করবে। তো এখানে সাইন 18 মান হচ্ছে √5 - 1/4। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত হবে, √5 - 1/8 হবে, 4 2 9 4, তাহলে অ্যান্সার হচ্ছে √5 - 1/8। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে এখানে সাইন 36 ডিগ্রি মান কত হবে? এটাও একটা মুখস্থ রাখতে হবে, সাইন 36-এর মান মুখস্থ রাখবে। এর মান হচ্ছে সাইন 36 সমান, সাইন 36 মান হচ্ছে 1/4 √10 - 2√5, তাহলে সাইন 36-এর মান। ঠিক আছে, মুখস্থ রাখতে হবে। 4 নম্বর বলেছে কোশ্চেন, মুখস্থ রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রমাণ আছে, কিন্তু প্রমাণ করতে গেলে তো টাইম তুমি পাবে না। তো 4 দেখো, 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা কস থিটা। 4 নম্বর কোশ্চেন, 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক আছে, কী করবে দেখো, এখানে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস কস থিটা, এই 1 আর কস থিটা, 1 মাইনাস কস থিটা মানে কি হয়, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এই চ্যাপ্টারের কোশ্চেন, মানে সূত্র 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আর এই সাইন থিটাটাকে ভাঙলে কী হবে, সাইন থিটাকে ভাঙলে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ত্রিকোণমিতিতে সূত্র একদম ঝেড়ে মুখস্থ করবে, অঙ্ক তাড়াতাড়ি পারবে। আবার দেখো, এখানে নিচে হচ্ছে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা কি হয়, 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা বাই 2, এখানে থিটা বাই 2 হবে। আর প্লাস সাইন থিটা বাই 2, সাইন থিটাকে ভাঙলে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ঠিক আছে, উপরে দেখো 2 সাইন থিটা বাই 2 কমন যাচ্ছে, 2 সাইন থিটা বাই 2 কমন নিলে পড়ে থাকছে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। ঠিক আছে, আর নিচে দেখো 2 কস থিটা বাই 2 কমন যাচ্ছে, পড়ে থাকছে কত, এর প্রথমে কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2। তাহলে যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য, মানে এটা প্লাস এটা, মানে এটা প্লাস এটা, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এই 2 কাটছে, তাহলে সাইন বাই কস, মানে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, ট্যান থিটা বাই 2, অ্যান্সার হবে ট্যান থিটা বাই 2। ঠিক আছে, 4 নম্বর হলো। 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে সাইন থিটা সমান 5 - 5/13, আর থিটাটা গ্রেটার দেন 180 ডিগ্রি লেস দেন 270। এটা দেওয়া আছে, মানে কোন পাদে আছে বলে দেওয়া হচ্ছে, এটা তৃতীয় পাদে হবে, 180 থেকে বেশি, আর 270 ছোটো বলেছে। 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। তো
তো আমরা কীভাবে করবো এটা 5 নম্বর কোশ্চেনটা শুরু করবো এভাবে। সাইন দেওয়া আছে কত, সাইন থিটা সমান দেওয়া আছে -5/12, আর থিটা রেঞ্জটা দেওয়া আছে কত, থিটা রেঞ্জটা থিটা ইজ গ্রেটার দেন 180 ডিগ্রি আর লেস দেন হচ্ছে 270 ডিগ্রি। মানে এইখানে এই 180 মানে এতটা, আর 270 মানে এই পর্যন্ত গেলে 270 হবে, তাহলে 180 থেকে বেশি তো, মানে এই তৃতীয় পাদে অবস্থান করছে এখন থিটাটা। এবার দুদিকে চারিদিকে 2 দিয়ে ভাগ করি, তাহলে কী হবে 90, 180/2 মানে 90, এটা θ/2 হবে, এটা হবে 135 ডিগ্রি। তার মানে θ/2 কোনটা কোথায় থাকবে না 90 থেকে বেশি 120, মানে এই দ্বিতীয় পদে থাকবে, এখানে θ/2টা থাকবে দ্বিতীয় পদে, আর থিটাটা থাকবে তৃতীয় পদে। ঠিক আছে, এবার অঙ্কটা শুরু করব। প্রথমে আমরা করব 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার θ/2 লিখছি। 2 cos স্কয়ার থিটা সূত্র কি, খুব ইম্পর্টেন্ট সূত্র, গণিত কোনো ছিল, অংশ কোনো আছে। 2 cos স্কয়ার থিটা মানে 1 + cos 2 থিটা, মানে 1 + cos, এদের ডবল হয়ে যাবে, তার মানে থিটা হয়ে যাবে। 2 cos স্কয়ার θ/2 সমান 1 + cos থিটা, তাহলে মানটা পাচ্ছি 1। এবার cos থিটা মানটা আমার জানা নেই, cos থিটাটা বার করতে হবে, আমার সাইন থিটা জানা আছে। হ্যাঁ, সাইন থিটা দেওয়া আছে, তাহলে এখন থেকে cos থিটা বার করবে। কী করে বার করবে না, cos স্কয়ার থিটা সমান কত 1 - sin স্কয়ার থিটা, তার মানে 1 - sin থিটা মান দেওয়া আছে -5/12, তার মানে বড় করলে হবে কত +25/144। ঠিক আছে, তার মানে এটা বিয়োগ করলে 144 রসক হবে, 144 - 25, 144 সরি 5/13 আছে। হ্যাঁ, 5/12, সাইন থিটার মান কত আছে 5/13 আছে। হ্যাঁ, 5/13 ভুল লিখেছি, সরি, অঙ্কটা করতে এখানে আটকাচ্ছে। তাহলে 5/13 আছে, 5/13 হলে কী হবে 13 × 169, তাহলে 169 নিচে হবে 169, তাহলে 169 - 25 মানে 144, তাহলে cos স্কয়ার থিটা সমান 144, তাহলে cos থিটা কত হবে। এবার দেখবো যে প্লাস মাইনাস হওয়ার কথা, যেহেতু স্কোয়ার থেকে বর্গ থেকে বর্গমূল করছি, মানে প্লাস মাইনাস হওয়ার কথা, প্লাস নেবো না মাইনাস নেবো। তাহলে থিটাটা কোথাও পড়ছে, আমরা থিটাটা দেখলাম এখানে, থিটাটা হচ্ছে তৃতীয় পাদে কার ঘর, ট্যানের ঘর, অল সাইন ট্যান, তাহলে কসের নয়, তার মানে এটা মাইনাস হবে। তাহলে cos থিটা সমান মাইনাস কত 12/13, -12/13 cos থিটার মানটা। ঠিক আছে, তাহলে আমরা এর মানটা বসাচ্ছি এখানে। এখানে এই যে 1 + যেটা চাইছিলাম 2 cos θ/2 সমান 1 + cos থিটা, cos থিটা মানে হচ্ছে -12/13, তাহলে বিয়োগ করে কত হবে 1/13 হবে, 1/13 কার মান 2 cos θ মান, 2 cos θ/2, তাহলে অতএব cos স্কয়ার θ/2 সমান কত হবে 1/26 হবে, তাহলে 26। এখান থেকে আবার cos θ/2 বার করতে হবে, cos θ/2 হবে এর বর্গমূল, আবার প্লাস মাইনাসে কত আসছে, প্লাস হবে না মাইনাস হবে না, θ/2টা আছে দ্বিতীয় পাদে, কসের মান থেকে দ্বিতীয় পাদে কী হয় নেগেটিভ হয়, তাহলে -1/√26, অ্যান্সার হবে -1/√, বুঝতে পারলে। এই চিহ্নগুলো খেয়াল রাখতে হবে যে কোথায় কোন পাদে পড়ছে, অল সাইন ট্যান কস, এটা ভালো করে প্রথম চ্যাপ্টারটা ভালো করবে, তাহলে সব অঙ্ক পারবে ত্রিকোণমিতির। তাহলে এটা দ্বিতীয় পাদে পড়ছে, অথবা এটা নেগেটিভ হলো। ঠিক আছে, তাহলে -1/√26। 6টা দেখো সাইন π/8 মান কত হবে। হ্যাঁ, কীভাবে করবো দেখো, সাইন π/8 লিখেছি এখানে, এটাকে আমরা বর্গমূলের ভিতরে ঢোকাচ্ছি, তার মানে এটা যেহেতু পজিটিভ আছে, পজিটিভ বর্গমূলের পজিটিভ রুটে ঢোকাচ্ছি, তাহলে কী ঢুকবে সাইন স্কোয়ার ঢুকবে, তাহলে সাইন স্কোয়ার π/8 লিখলাম। এবার সাইন স্কোয়ার π/8 দিয়ে কোনো সূত্র হয় না, 2 লাগে একটা, 2 সাইন স্কোয়ার, সেজন্য একটা হাফ ভিতরে একটা হাফ দিয়ে গুণ করছি, তাহলে হাফ × 2 সাইন স্কোয়ার π/8 রুটের ভেতরে। তাহলে কত হবে, এবার এটা রুটটা আবার লিখলাম, যে হাফটা লিখছি, যে 2 সাইন স্কোয়ার মানে কি হয় 2 সাইন স্কোয়ার সমান 1 - cos 2 থিটা, মানে 1 - cos এর ডবল, π/8 এর ডবল কি হয় π/4, মানে 45 ডিগ্রি। এর মানটা বসিয়ে দাও, তাহলে 1/2 থাকলো এখানে, 1 - cos 35 মান কত 1/√2 হলো। ঠিক আছে, এইবার আমরা কী করছি, এটাকে ভিতরে 1 হাফটা থাকলো, এটা লসও করলে √2 লসও, √2 - 1। আর এবার কী করছি না, উপর নিচে √2 দিয়ে গুণ করছি, তাহলে উপরে হবে √2 × √2 মানে 2 - √2, আর নিচে একটা 2 আছে, আর এখানে √2 সঙ্গে √2 গুণ করলে 2 হবে, নিচে 4 হচ্ছে, তাহলে যদি বার করি বর্গমূল করলে 4 এর বর্গমূল 2, মানে নিচে 1 2 বেরিয়ে আসবে, আর এটা থেকে 2 - √2, তাহলে হাফ অফ √2 - √2, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলে যায় 4 সাইন 7.5 ডিগ্রি cos 7.5 ডিগ্রি cos 15 ডিগ্রি সমান কত। খুব সহজ অঙ্ক। প্রথমে কী করবে, 4 সাইন 7.5 ডিগ্রি, 7 × 1 মানে 7.5, cos 7.5 ডিগ্রি, আর সাইন 15 ডিগ্রি আছে। ঠিক আছে, তো কী করবো, প্রথমে এখান থেকে একটা 2 নিচ্ছি, 2 রাখছি, আর 2 দিয়ে 2, তাহলে 2 সাইন থিটা cos থিটা যদি করি, 2 সাইন থিটা cos থিটা সাইন 2 থিটা হয়, মানে সাইন ডবল 7.5 ডবল কত 15 হবে, সাইন 15, সরি এটা cos 15 আছে। হ্যাঁ, এটা cos 15 আছে, cos 15, সাইন 7.5 ডিগ্রি cos 7.5 ডিগ্রি, আর cos 15 ডিগ্রি আছে, তাহলে এটা cos 15 ডিগ্রি। তাহলে যদি বাই চান্স ভুল হয়, তাহলে এখানে ধরা পড়বে যে সাইন থিটা cos থিটা মানে সূত্র আসবে, নিশ্চয়ই ভুল হচ্ছে, তখন তারা চেক করবে, দেখবে ভুল ধরা পড়ে যাবে। যাই হোক, ভুল করা উচিত না। যদি 2 সাইন থিটা cos থিটা হবে, সাইন 2 থিটা মানে সাইন 30 ডিগ্রি হয়ে যাবে, সাইন 30 সমান কত হাফ, তাহলে অ্যান্সার হয়ে গেল হাফ। বুঝতে পারলাম।
পরে কোশ্চেন 8 নামে দেখো, 8 নম্বর বলেছে যদি tan আলফা বাই 2 সমান 7 হয় তাহলে 4 সাইন আলফা মাইনাস 3 কস আলফা মান কত হবে? 8 অঙ্কটা। তো 8 অঙ্কটা আমরা কীভাবে করবো? 4 সাইন আলফা সমান এটা থেকে বার করবো 4 সাইন আলফা, একবারে এটা থেকে করবো মাইনাস 3 কস আলফা। কেন করতে চাইছি না, এটা আমরা সাইনকে ট্যানে ভাঙলে কী হয়, মানে 4টা আছে, এটা ট্যানের সূত্র হচ্ছে 2 tan আলফা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই 2। মাইনাস কসটাকে ট্যানে নিয়ে গেলে কী হবে, 3টা থাকলো 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 2, সূত্র জানলে অঙ্ক সহজে হয়ে যাবে, 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই 2, মানগুলো বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। 4 ইন্টু কত হবে, 2 ইন্টু tan আলফা 7 দিয়েছে 7, আর এটা 1 প্লাস 7 স্কোয়ার 49, মাইনাস 3 ইন্টু এখানে 1 মাইনাস 49 বাই 1 প্লাস 49। ঠিক আছে, এখানে হচ্ছে দেখো 7 2 14, 4 2 14, 4 14 56, 56 বাই 50। এটা কত হবে মাইনাস, এটা নিচে 50 হবে আর উপরে হবে 49 মাইনাস 1 মানে মাইনাস 48 ইন্টু 3, মাইনাস 48 ইন্টু 3 কত হবে মাইনাস 144, তিন আসছে 2 বা 14, 144 আসছে। এইবার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে 50 নিচে হলো লসাগু, আর 56 প্লাস 144 মানে কত হবে 200, 200 বাই 50 মানে কত হবে 5 4 20 4, অ্যান্সার হবে 4। বুঝতে হয়ে গেল। 9 অঙ্কটা দেখো, সাইন পাই বাই 10 ইন্টু সাইন 13 পাই বাই 10 এর মান কত হবে? হ্যাঁ, তো কী করবো, সাইন আমরা লিখেছি অঙ্কটা প্রথমে, এটা পাই বাই 10, পাই বাই 10 মানে কত, পাই মানে 180, তাহলে 180 বাই কত হবে সাইন 18, তাহলে সাইন 18 ডিগ্রি, এটা সাইন কত হবে 18, এটা 13 আছে, তার মানে 13 পাইটাকে ভেঙে নেব প্রথমে। হ্যাঁ, কী হবে সাইন লিখছি দেখো 13 পাই বাই 10, এটাকে ভাঙলে কী হবে সাইন, প্রথম চ্যাপ্টার অঙ্ক পাই প্লাস 3 পাই বাই 10 লিখতে পারি তো। হ্যাঁ, 10 থেকে 10 3 13 মিনিট, তোমার সাইন পাই প্লাস থিটা কী হবে মাইনাস, তৃতীয় পদে পড়ছে মাইনাস সাইন থিটা হবে, মাইনাস সাইন 3 পাই বাই 10। এবার পাই বাই 10 মানে তো 18, হ্যাঁ, তাহলে 3 18 মানে 3 3 54, তাহলে মাইনাস 54 হবে, তাহলে 54 ডিগ্রি, সাইন 54 ডিগ্রি। আর মাইনাসটা প্রথমে লিখে দেবে, মাইনাসটা প্রথমে করে দেবে, তাহলে মাইনাস 18 সাইন 18 সাইন 54, এটাতে মান মুখস্থ রাখবে। মাইনাস সাইন 18 মান কত, সাইন 18 মান হচ্ছে তোমার √5 মাইনাস 1/4, √5 মাইনাস 1/4 ইন্টু সাইন 54 মান কত, √5 প্লাস 1/4, সাইন 54 হচ্ছে √5 প্লাস 1/4। এবার এটা গুণ করলে কত হবে, মাইনাসটা থাকলো বাইরে, তাহলে 4 4 16 নিচে, আর উপরে কত হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কত হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 5 মাইনাস 1, মানে 4/16, 4 4 16 মানে মাইনাস 1/4 অ্যান্সার হবে, বাইরে মাইনাস অ্যান্সার হলো মাইনাস 1/4। পরে কোশ্চেন দেখো 10 নম্বর, সাইন 55 মাইনাস কস 55 বাই সাইন 10 এর মান কত হবে? তো প্রথমে সাইন সি মাইনাস সাইন ডি বা কস সি মাইনাস কস ডি করতে হবে, দুটোকে একই হতে হবে, তাহলে এখানে সাইন আছে কস আছে, চেঞ্জ করে নেবো, প্রথমে সাইনটাকে কস অথবা কসটাকে সাইন করবে, ঠিক আছে, উপরের অংশটা। তাহলে আমরা সেই সাইনটাকে রেখে দিচ্ছি সাইন 55, তাহলে কসটাকে যদি সাইন করতে যেতে হবে কস থিটা সমান সাইন 90 মাইনাস থিটা মানে সাইন পূরক কোণ, তার মানে সাইন 35 হবে। এবারে উপরে সাইন সি প্লাস সাইন সি মাইনাস সাইন ডি সূত্র করো, সাইন সি মাইনাস সাইন ডি 2 সাইন সি মাইনাস ডি বাই 2 মানে 55 মাইনাস 20/2 মানে 10 ডিগ্রি, আর কী হবে কস সি প্লাস ডি বাই 2 মানে কস 90 ডিগ্রি মানে 2/2 মানে 45 হবে, কস 45, আর নিচে সাইন 10 আছে, সাইন 10 ডিগ্রি, সাইন 10 কেটে গেল, 2 ইন্টু কস 45, 2 ইন্টু 1/√2, কস 45 সমান, তাহলে 2/√2 মানে কী হচ্ছে √2 হবে অ্যান্সার, অ্যান্সার হবে √2। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কোনটি মূলত সংখ্যা। হ্যাঁ, এটা অপশান টেস্ট করে দেখবে, সাইন 15 মান মূলত সংখ্যা হবে না, কোনো রুট দিয়ে আসবে, কস 15 মান রুট দিয়ে আসবে, কিন্তু সাইন 15 সিয়ের অপশানটা দেখো সাইন 15 কস 15 আছে, তার মানে এটাকে যদি আমরা সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রি যদি হাফ কমন নিয়ে 2 দিয়ে গুণ করি, হাফ কমন নিয়ে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 সাইন থিটা কস সাইন 2 থিটা হবে, তাহলে হাফ ইন্টু সাইন 2 থিটা মানে কত সাইন 30 ডিগ্রি হবে, সাইন 30 মানে হাফ, তাহলে 1/4 আসছে, 1/4 মূলত সংখ্যা পরিষ্কার পেয়ে যাচ্ছে, তাহলে এটা সিয়ের অপশান অ্যান্সার। তারপরে 12 নম্বর কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন বলছে ট্যান 22.5 ডিগ্রি প্লাস কট 22.5 ডিগ্রি মান কত হবে? এটা কীভাবে করবো? তো প্রথমে আমরা লিখছি ট্যান 22.5 ডিগ্রি প্লাস কত কট 22.5 ডিগ্রি, বুঝলে? আচ্ছা, এটাকে আমরা এই 22.5টাকে আমি যদি থিটা ধরে নিই, তাহলে কী হবে ট্যান থিটা প্লাস কট থিটা মানে সাইন থিটা বাই কস থিটা বাই কত হবে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, তাহলে কী হবে তোমার এটা লসুক হবে সাইন থিটা কস থিটা, উপরে কত হবে এটা হবে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, আর সবাই লসুক অসুক জানো এটা, উপরে কত হবে 1 আর নিচে হচ্ছে সাইন থিটা কস থিটা, উপর নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2/2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা মানে কি সাইন 2 থিটা, সাইন 2 থিটা, তাহলে 2/sin 2 থিটা। এবার থিটা মানটা বসালে 22.5
22 ইন্টু 2 45, তাহলে সাইন 45 হয়ে গেল। সাইন 45 মান কত 1/√2, তার মানে উল্টে গেলে 2 ইন্টু √2, মানে 2√2 অ্যান্সার হবে। বুঝতে পারলে? তাহলে এটা হলো 2√2। 13 অঙ্কটা দেখো, সাইন 12, সাইন 48, সাইন 54। হ্যাঁ, এখানে আমরা সাইন 54 মানটা জানি, 54 মান, আর 12 48 মান জানি না। এই দুটোকে নিয়ে একটু কাজটা করবো। তাহলে কী লিখবে? সাইন, প্রথমে অঙ্কটা লিখবে সাইন 12 ডিগ্রি, সাইন 48 ডিগ্রি, আর সাইন 54 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে যদি হাফ কমন নিয়ে হবে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন 12 ডিগ্রি, সাইন কত 48 ডিগ্রি, আর এটা সাইন 54 এখন লিখছি, শেষকালে মানটা বসাবো একসঙ্গে। তাহলে হাফ অফ কত 2 সাইনে সাইন বি কী হয়? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে কস অফ এ মাইনাস বি মানে কস 36 হবে, কস 36 মাইনাস কত কস এ প্লাস বি মানে 48 প্লাস 12 60 হবে, কস 60। আর সাইন 54 আছে নিচে, সাইন 54। এইবার মানগুলো আমরা বসিয়ে দেবো। কস 36 মান কত? কস 36 মানে সাইন 54 একই মান, একটু আগে লিখেছিলাম √5 + 1/4, √5 + 1/4 মাইনাস কস 60 মান সবাই জানো হাফ, কস 60 মান হাফ। আর এখানে সাইন 54 মান কত? এই কস 36 সাইন 54 একই বললাম, √5 + 1/4। ঠিক আছে, এবার গুণটা করবো। গুণটা করে দেখো, এটার সঙ্গে এইটা বাইরে আছে, এটা বাইরে আছে, মানে এটার সঙ্গে এটা আর এটা একসঙ্গে গুণ হবে। তাহলে কী হবে? একসঙ্গে দেখো, এটা হবে, এই অংশটা হবে 1-এর 3 4 4 16, 3 48, আর √5 + 1 ইন্টু √5 + 1, √5 + 1 হোল স্কোয়ার, মাইনাস এইটা 1-এর 3, 1-এর 2, আর এইটা গুণ হবে। তার মানে হবে কত? 3 2 6, 6 24, 1-এর 24, √5 + 1। ঠিক আছে, এটা আসছে। তার মানে এখানে কত আসছে দেখো, ক্যালকুলেশনটা একটু করবে ঠিক করে। এটা বড় করলে কত? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 মানে স্কোয়ার মানে 5, √5 বর্গ 5 প্লাস বি স্কোয়ার মানে 1, 2 মানে 2√5, আর নিচে কত 48 মাইনাস √5 + 1/24। তাহলে এখানে কত হচ্ছে? 5 আর 1 6, 6 থেকে 6 + √5 মানে 2 কমন নিলে কত হবে? 3 + 2√5। সরি হচ্ছে, এটা 1-এর 2 ছিল, 1-এর 3 লিখে ফেলেছি, 1-এর 2। তাহলে 4 4 16 16 32 হবে এটা, 32। আর কত হবে? 2 2 4, 4 4 16, এটা 16। ঠিক আছে, 16 ঠিক করে না, এটা 16, এটা হচ্ছে 32। তাহলে এটা 5 থেকে 6, এটা 2 কমন নিলাম, এটা 32 থাকলো, মাইনাস √5 + 1/16। এই 2 দিয়ে কাটছে, 16 2 32, তাহলে 16 লসও হচ্ছে, দুটো দিয়ে 16 লসও ওপরে হবে 3 + 2√5, ক্যালকুলেশন নিজেরা করে নেবে, মাইনাস √5 - 1 হবে। তাহলে কত হবে? 3 - 1 মানে 2, আর 2√5 মাইনাস √5 মানে কত? প্লাস √5 হবে, √5। আর নিচে কত? সরি ভুল হচ্ছে আমার, কেরাট অ্যান্সার হবে। কী ভুল হলো দেখি, এটা হচ্ছে √5 + 1/16। এখানে 5 + 1 মানে 6। দেখো এখানে একটা ভুল হয়েছে, এখানে 2 কমন নিচে, মানে এটা শুধু √5 হবে, 16 সরি, √5। তাহলে √5 মাইনাস √5 প্লাস কেটে গেল, তার সাথে 3 - 1 মানে 2, 2/16, সমান কথা হবে 1-এর 8। ঠিক আছে, 14 অঙ্কটা দেখো, সাইন x/sin x/4, cos x/2, cos x/4 এটা দেওয়া আছে। হ্যাঁ, কী করবো এটা? সুন্দর অঙ্ক। প্রথমে লিখছি দেখো, ওপরে দেওয়া আছে সাইন x বাই, নিচে আছে সাইন x বাই, অঙ্কটা লিখছি x/4, cos x/2, আর cos x/4। ঠিক আছে, তাহলে প্রথমে ওপর নিচে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে কোনটা করে দিলাম এখানে। তাহলে ওপরে 2 সাইন x, আর নিচে কত হবে? এটা নিচ্ছে 2 সাইন x/4, cos x/4। তাহলে কী হবে? 2 সাইন থিটা cos থিটা, মানে সাইন 2 থিটা হবে, সাইন কত হবে? x/4 এর ডবল মানে x/2 হয়ে যাবে, আর cos x/2 আছে। আবার ওপর নিচে 2 দিয়ে গুণ করছি, 2 ইন্টু, আর এটা নিচে 2 ইন্টু। তাহলে ওপর হলো 4 সাইন x, আর নিচে কত হবে? 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা, মানে সাইন x হয়ে যাবে, কেটে গেল, এটা 4 অ্যান্সার হবে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, সাইন 48 ডিগ্রি cos 78 ডিগ্রি মান কত হবে? তো সাইন 48 cos 78 লিখেছি, এটা হাফ কমন নিলে, হাফ কমন নিয়ে 2 দিয়ে গুণ করি, হাফ কমন নিয়ে 2 দিয়ে গুণ করলে কী হবে? 2 সাইন a cos b, 2 সাইন a cos b সূত্র কি? সাইন a + b, মানে সাইন কত হয়ে যাবে? 100 যোগ করলে কত হচ্ছে? 70, মানে 110, 126, সাইন 126, আর প্লাস সাইন a - b, এটা থেকে বিয়োগ করলে হবে -30 হবে, তাহলে মাইনাস সাইন 30 হবে। বুঝতে পারলে? যদি সাইন a cos b ধরি, তাহলে সাইন a + b মানে এটা হবে, আর সাইন a মানে 48 - 78 মানে -30 হয়, তাহলে সাইন অফ -30 মানে মাইনাস সাইন 30 হয়, সেই জন্য মাইনাস সাইন 30 হলো। বুঝতে পারলেন?
এবার মান এবার কী করতে হবে, আর একটু কাজ করতে হবে এখানটা। এটা কী লিখবে, সাইন 126-এর মান জানা নাই, তাহলে 90 প্লাস 36 লিখবে, মাইনাস সাইন 30 এখন থাকুক, পরের লাইনে বসবো নাম। এবার হাফ অফ কত, সাইন 90 প্লাস থিটা কী হয়, কস থিটা হবে, কস 36 মাইনাস সাইন 30। কস 36-এর মান কত, মানে সাইন 54-এর মানের সঙ্গে সমান, একটু আগে হয়েছিল, √5 + 1/4, √5 + 1 কত কত মুছতে হয়ে যাবে, মাইনাস সাইন 30 কত হাফ, তাহলে এটা হাফ বাইরে থাকলো, ভিতরে দেখো 4 লসক হচ্ছে, 4 × 4, এটা √5 + 1 হবে, মাইনাস কত 2 × 4 2 হবে, তাহলে উপরে হচ্ছে √5 - 1/8, অ্যান্সার হবে √5 - 1/8। ঠিক আছে, এই অ্যান্সার হয়ে গেলো, দেখে নাও। 15 কোশ্চেন হলো, সেকশন 2 দেখো 16, সাইন থিটা সমান k × সাইন θ/4 cos θ/2 cos θ/2 হলে k এর মান কত হবে। তো এটাকে আমরা ভাঙছি, দেখো সাইন থিটা, এটা এই অঙ্কটা উল্টোটা ছিল একটু আগে, সাইন থিটাকে ভাঙলে কী হবে, 2 sin θ/2 cos θ/2, বুঝলে। এবার এই সাইনটাকে আবার ভাঙছি, তাহলে একটা 2 আছে, আর এটা কী হবে 2 সাইন, এর আবার অর্ধেক হবে, θ/2 অর্ধেক কত হবে, অংশ হচ্ছে, তার মানে θ/4 হবে, cos θ/4 আর cos θ/2, cos θ/2 এটা আনচেঞ্জ আছে, এই সাইনটা ভাঙলাম, সাইন θ/2কে ভাঙলে 2 sin θ/4 cos θ/4, তাহলে 2 × 4 হচ্ছে 4 sin θ/4 cos θ/4 আর cos θ/2, তার মানে কে এর মানটা কত হবে, 4 হবে। ঠিক আছে, কে এর মানটা 4 হবে। পরের কোশ্চেন দেখো 17 নম্বর, 1 - cos θ sin θ, খুব সহজ অঙ্ক। 1 - cos θ মানে কী হয়, 1 - cos θ sin θ আছে, 1 - cos θ মানে 2 sin square θ/2, খুব সহজ মানে সূত্র, 2 sin square θ/2, আর sin θ মানে 2 sin θ/2 cos θ/2, তাহলে একটা সাইন রুটও কাটছে, একটা সাইন কাটে যাচ্ছে, তার মানে সাইন বাই কস, tan θ/2 অ্যান্সার, tan θ/2। তারপরটা আছে 18টা আছে, একই প্রাইস অঙ্ক, 1 - cos θ 1 + cos θ বাই কত সাইন θ, একদম সেম 1 + cos θ, খুবই গুরুত্বপূর্ণ সূত্র, 1 + cos θ আর 1 - cos θ, প্লাস হবে 2 cos θ, 2 cos square θ/2, আর নিচে 2 sin θ/2 cos θ/2, তাহলে একটা cos কাটছে, cos বাই সাইন থাকছে, 2 কেটে যাচ্ছে, তাহলে cot θ/2 হবে, cot θ/2। ঠিক আছে, 19 নম্বর দেখো, 19 নম্বরে আছে কত, 19 নম্বরে বলেছে cot x/2 - tan x/2, cot x/2 - tan x/2, cot x/2 - tan x/2, এটা কী করবে না, সাইন বাই কস করে, cos বাই সাইন করলে এটা cos x/2 বাই sin x/2, মাইনাস এটা হবে sin x/2 বাই cos x/2, লসও করে নিচে হবে লসও sin x/2 cos x/2, উপরে কথা হবে এটা হবে cos square x/2 মাইনাস sin square x/2, cos θ মাইনাস sin θ হবে cos 2θ মানে cos x হয়ে যাবে, আর উপর নিচে 2 দিয়ে গুণ করলে 2, আর নিচে 2 sin θ cos মানে sin 2θ মানে sin x হয়ে যাবে, বুঝতে পারলে, তাহলে কী হবে 2 cot x, অ্যান্সার হবে 2 cot x। ঠিক আছে, 2 cot x হয়ে গেল। 20 নম্বর দেখো কী বলেছে, 20 নম্বর বলেছে cos ⁴ x/2 মাইনাস sin ⁴ x/2, দেখতে পাচ্ছ 20 নম্বর অঙ্ক দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে 20 নম্বর cos ⁴ x/2 মাইনাস sin ⁴ x/2, এটা বীজগণিত সূত্র জানলে হয়ে যাবে, cos ⁴ x/2 মাইনাস sin ⁴ x/2, প্রথমে স্কোয়ার মানে বিস্কোয়ার করলে কী হবে, স্কোয়ার মানে cos square x হোল স্কোয়ার মানে cos square x/2, এটা a প্লাস b মানে sin square x/2, sin square x/2, a প্লাস b হলো ইন্টু a মাইনাস b মানে cos square x/2 মাইনাস sin square x/2, এর cos θ প্লাস sin θ প্রথমটা 1 হবে, আর দ্বিতীয়টা cos θ মাইনাস sin θ মানে কী হবে, cos 2θ মানে cos x হয়ে যাবে, তার মানে অ্যান্সার হবে cos x অ্যান্সার হবে। ঠিক আছে, এবার আসছে আমরা, এটা কত হলো 19 হলো, 20 নম্বর, 20 হলো সরি, এবারে 21 নম্বর বলেছে কত, tan π/8 এর মান কত হবে, tan π/8 আমরা করতে থাকো, tan π/8টাকে সাইন বাই কস করে নেবে, tan π/8 tan of π/8, এটাকে আমরা রুটের ভেতর লিখলে কি লিখবো, sin square π/8 বাই কত cos square π/8, একটু দ্রুত করতে হবে, মানে দ্রুত ভাবতে হবে, 2 দিয়ে ওপরে যোগ করছি, 2 sin square θ মানে কী হয় 1 - cos 2θ মানে cos π/4 হয়ে যাবে, এটা 8-এর ডবল মানে 1/8-এর ডবল হচ্ছে π/4 মাইনাস 1 2 cos θ মানে 1 + cos 2θ মানে π/4 হবে, cos π/4 মানে 45-এর মানটা বসাবে, 1 - 1/√2, এটা 1 + 1/√2, রুটের ভেতরে করাটা, হ্যাঁ, তারপরে কথা হচ্ছে রুট ওভার, ওপরে √2 লসগু, নিচে √2 লসগু, √2 কেটে যাবে, তাহলে √2 - 1 থাকবে, আর নিচে যাবে √2 + 1, এবারে এটা কোঅর্ডিনেশন করলে কী হবে, রুটের ভেতরে ওপরে হবে √2 - 1 × √2 + 1, তাহলে √2² - 1², আর নিচে √2 + 1 × √2 মানে √2 + 1 তার হোল স্কোয়ার, সরি নিচে কোঅর্ডিনেশন করবে, উপরে করে নিচেরটা কোঅর্ডিনেশন করবে, তাহলে উপরে কত হবে √2 - 1 তার হোল স্কোয়ার, আর নিচে কত হবে √2² - y², ঠিক আছে,
তাহলে উপরে গোটাটা রুট আছে, মানে রুটের ভেতরে বর্গ আছে, মানে ওটা বেরিয়ে আসবে √2 - 1 বেরিয়ে আসবে, আর এখানে √2 বর্গ 2 - 1, মানে একের বর্গমূল একই হচ্ছে, তার মানে √2 - 1 অ্যান্সার হবে, √2 - 1, ঠিক আছে, √2 - 1 অ্যান্সার। 22 নম্বরে দেখো সহজ অঙ্ক, cos 22-23 একই কোশ্চেন, cos 45-এর সাহায্যে sin 22.5 ডিগ্রি মান, আর এটা বলছে cos 45-এর সাহায্যে cos 22.5 ডিগ্রি মান। একসঙ্গে দুটো অঙ্ক করবো। প্রথমে বলেছে sin 22.5 ডিগ্রি মান, তো sin 22.5 ডিগ্রিটা কী লিখবো, 2 sin স্কোয়ার 22.5 লিখবে। 2 sin স্কোয়ার থিটা মানে কি হয়, 1 + cos 2 থিটা, 1 - cos 2 থিটা, 2 sin স্কোয়ার থিটা মানে 1 - cos 2, তাহলে 1 - cos এর ডবল 22 ডবল 45, 1 - cos 45, 1 - কত 1/√2, তার মানে √2 - 1/√2, ঠিক আছে, √2 - 1/√2। এবার উপর নিচে √2 দিয়ে গুণ করলে কি হবে, 2 - √2/2, এটা অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার নয়, এটা 2 sin স্কোয়ার বেরিয়েছে। আমাকে বার করতে বলছে sin 22.5 ডিগ্রি মান কত, তাহলে sin স্কোয়ার 22.5 কত হবে, sin স্কোয়ার 22.5 ডিগ্রি সমান হবে, দুইটা এদিকে নেমে যাবে, তার মানে হয়ে যাবে 2 - √2/4 হবে, একটা 2 আছে আর একটা 2 নামছে। এইবার সাইন স্কোয়ার আছে, এবারে সাইন করতে গেলে কী হবে, বর্গমূল করতে হবে, তার মানে বর্গমূল হলে প্লাস মাইনাস ব্যাপার আসছে, প্লাস হবে না মাইনাস হবে, তো যেহেতু সাইন 22.5 ডিগ্রি এটা সূক্ষ্মকোণ প্রথম পাতে পড়ছে, তার মানে এটা প্লাস হবে, তাহলে পজিটিভ √ উপরে হবে √2 - √2, কারণ ওটা ভাঙা যাচ্ছে না, 4 বর্গমূল 2, তাহলে হাফ অফ √2 - √2। তেমনি কসের বেলায় হবে একই অঙ্ক, 2 cos স্কোয়ার আগে লিখে নেবে, 2 cos স্কোয়ার 22.5 ডিগ্রি, এটা সমান কী হবে, 1 + cos 45 হবে, cos 45 সাহায্যে বলেছে, তাহলে 1 + cos 45 1/√2, ওটা প্লাস মাইনাস এটা প্লাস হবে, তাহলে √2 + 1/2, তাহলে 2 cos স্কোয়ার ছিল, তুমি cos স্কোয়ার cos স্কোয়ার 22 ডিগ্রি, cos স্কোয়ার 22 ডিগ্রি কত হবে, 2 + 1/4 হবে, তাহলে এখানেও cos 22 ডিগ্রি মানে সূক্ষ্মকোণ, তাহলে cos 22 ডিগ্রি হবে, পজিটিভ রুটটা হবে, মানে √2 + 1/2, ঠিক আছে, অ্যান্সার হবে। এবার আসছে আমরা 22-23 হয়ে গেল, 24 দেখো, 24 বলছে cos π/5 - cos 2/5, cos π/5 - cos 2/5, cos π/5 - cos 2/5, এই কোশ্চেন বলেছে, এই মানগুলো মনে মুখস্থ রাখতে হবে। cos π মানে কত, cos অফ 5 36 180 মানে 36 ডিগ্রি, আর এটা মাইনাস কত হবে 72 ডিগ্রি, cos 72 ডিগ্রি, cos 72 ডিগ্রি। এবার এই মানগুলো আমাকে বসাতে হবে, কী বসাবে দেখো, মান বসে দাও, মানটা হচ্ছে cos 36 মানে sin 54, sin 54টা একটু বারবার হচ্ছে, তাহলে √5 + 1/4, এটা sin 54 মান হচ্ছে, হ্যাঁ, আর এটা মানে sin 18, cos 72 মানে sin 18, এইভাবে মনে রাখবে, ঠিক আছে, sin 18 মান কত, √5 - 1/4, এটা তো লসও করলে হবে, 4 লসও করছে, উপরে কত √5 + 1 - √5 + 1 হয়ে যাবে, -1 মানে প্লাস, √5 কেটে 2/4 মানে কত হবে, 1/2 হয়ে যাবে, 1/2 অ্যান্সার, বুঝতে পারলে, হয়ে গেল এটা। এরপরে আসছি 25 নম্বর কোশ্চেন, দেখো এখানে আছে sin 18 ডিগ্রি ইন্টু cos 36 ডিগ্রি, sin 18 cos 36, এটাও মান বসাতে হবে, sin 18 cos 36, sin 18 ডিগ্রি আর cos কত 36 ডিগ্রি, দুটো মানই তোমার জানা আছে, মান বসিয়ে দেবে। sin 18 মান কত, sin 18 মান হচ্ছে √5, এখনই করলাম, √5 - 1/4, cos 72 sin 18 একই মান, √5 - 1/4, আর cos 36 মানে হচ্ছে sin 54 মানে √5 + 1/4, ঠিক আছে, ওপরে হচ্ছে স্কোয়ার মানে সূত্র, মানে 5 - 1 হবে, আর নিচে দেখো 4 × 4, তাহলে 5 মানে 4, একটা 4 কাটবে, 1/4 অ্যান্সার হবে, বুঝলে, 1/4 অ্যান্সার হবে। পরে কোশ্চেন আমরা আসছি 26 কোশ্চেন, দেখো 26 নম্বর কোশ্চেন বলেছে sin π/10 + sin 13π/10, হ্যাঁ, এরকম একটা অঙ্ক ইন্টু আকারে ছিল, এটা প্লাস আকারে আছে, তাহলে sin কত আছে, sin π/10 + sin 13π/10, এটা লিখবে sin π/10 মানে কত, π/10 এখন রাখছি পরের লাইনে বসে, এটা লিখবে sin π + π/10, এটা 3π/10, কারণ 10 থেকে 10 + 3 13, তাহলে এটা sin π/10 হলো, আর এটা কত হবে sin 180 + 13 মাইনাস sin থিটা হবে, -3π/10, এবার sin π মানে 180, তাহলে sin 18 হবে, এটা sin 18 মাইনাস sin, আর 3 18 54, তাহলে sin 18 মানে কত, √5 - 1/4, মাইনাস এটা হবে √5 + 1/4, বিয়োগ করে দাও, 4 লস হবে, √5 - 1 √5 - 1, √5 এটা কাটলো, -2/4 মানে -1/2 হবে, অ্যান্সার -1/2, বুঝতে পারলে। দেখো 24 নম্বর 28 নম্বর কোশ্চেন বলেছে cos x - cos y² + sin x - sin y² সমান k sin স্কোয়ার x - y/2 হলে k, সরি 27টা আগে করি, একই ধরনের অঙ্ক, এটা এই দুটো একই অঙ্ক, ঠিক আছে, একই টাইপের, একটা করছি cos x + cos y² প্লাস এটা সমান k cos স্কোয়ার x + y/2 হলে k এর মান কত, সুন্দর অঙ্ক। প্রথমে কী করবে দেখো, সহজে হবে, এটা a + b হোল স্কোয়ার সূত্র ভাঙবে, a + b হোল সূত্র কি, a² + b² + 2b মানে cos স্কোয়ার x + cos স্কোয়ার y
প্লাস কত হবে 2 cos x cos y, 2 cos x cos y, আর এটা ভাঙলে কী হবে sin স্কোয়ার এক্স প্লাস sin স্কোয়ার ওয়াই মাইনাস 2 sin x sin y, মাইনাস 2 sin x sin y, বুঝলে? তাহলে দেখো cos স্কোয়ার এক্স প্লাস sin স্কোয়ার এক্স কত হয় 1 হয়, 1 প্লাস এবারে cos স্কোয়ার ওয়াই যুক্ত sin স্কোয়ার ওয়াই মানে 1, আর এখানে দেখো 2 cos x cos y 2 sin x মানে 2টা কমন নিলে cos a cos b মাইনাস sin a sin b হচ্ছে, তার মানে cos অফ a প্লাস b হবে cos অফ x প্লাস y, ঠিক আছে? এবারে এক আর 2 হলো 2 প্লাস 2 cos x প্লাস y, 2টা কমন নিলে কত হবে 1 প্লাস cos অফ x প্লাস y, তাহলে 1 প্লাস cos থিটা, এটা থিটা ভাবি, তাহলে 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কোয়ার, 2 cos স্কোয়ার থিটা বাই 2 হয় মানে x প্লাস y বাই 2, তার মানে 4 cos স্কোয়ার x প্লাস y বাই 2, 4, তাহলে সরি 4 2 2 2 2 2 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কোয়ার থিটা বাই 2 মানে x প্লাস y বাই 2, এটা 2, তাহলে এখানে ডান দিকে দেওয়া আছে k cos স্কোয়ার x প্লাস y বাই 2, তার মানে k এর মানটা 4 হবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা একই ধরনের প্রায়, তবু এটা করছি cos x মাইনাস cos y তার হোল স্কোয়ার যুক্ত sin x মাইনাস sin y তার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে, দিয়ে বলেছে কে sin স্কোয়ার x মাইনাস y বাই 2 আছে, এটা ভাঙলে কী হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab 2 cos x cos y, এটা কী হবে sin স্কোয়ার x প্লাস sin স্কোয়ার y মাইনাস 2 sin x sin y, বুঝতে পারলে? তাহলে আবার দেখো সেম এই cos স্কোয়ার এক্স নিলাম আর sin স্কোয়ার এক্স মানে কত 1 প্লাস cos স্কোয়ার y যুক্ত sin স্কোয়ার y মানে কত 1 মাইনাস 2 কমন নিলে cos a cos b মাইনাস প্লাস sin b মানে মাইনাস প্লাস হয়ে যাবে cos a cos b প্লাস sin sin b কী হয় cos অফ a মাইনাস b cos অফ x মাইনাস y হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 2 cos x মাইনাস y, 2টা কমন নিলে কী হবে 1 মাইনাস cos অফ x মাইনাস y, 1 মাইনাস cos থিটা, খুব ইম্পর্টেন্ট সূত্র 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা, আগেটা ছিল 1 প্লাস cos থিটা, এটা 1 মাইনাস cos থিটা 2 sin স্কোয়ার x মাইনাস y বাই 2, তাহলে 4 sin স্কোয়ার কে মানটা 4 হবে, বুঝতে পারলে? কে মানটা 4 হবে। পরের কোশ্চেন দেখো 29 কোশ্চেন tan x বাই 2 সমান tan x সমান 3/4 দেওয়া আছে আর x এর মানটা দেওয়া আছে পায়ের থেকে বড় 3/5 থেকে ছোট মানে তৃতীয় পাদে পড়ছে, তাহলে sin x বাই 2 এর মান কত, এটা করতে হবে 29 নম্বর। তাহলে 29 নম্বরটা কীভাবে করবো দেখো, 29 নম্বরটা আমরা এইভাবে করবো, tan x বাই 2 দেওয়া আছে, তাহলে 2 sin স্কোয়ার x বাই 2 মানে sin স্কোয়ার x বাই 2 বার করতে বলেছে, sin x বাই 2 বার করতে বলেছে,2 sin স্কোয়ার থেকে করে শুরু করছি, 2 sin স্কোয়ার থিটা মানে কি হয় 1 মাইনাস cos 2 থিটা মানে cos x হবে 1 মাইনাস cos x, তাহলে cos এর মানটা আমাকে জানতে হবে, তাহলে বসিয়ে দিলেই হয়ে যাবে। cos এর মানটা কী করে জানবো না, আমার দেওয়া আছে tan এর মান, এখান থেকে বার করবো, তাহলে sec স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার x কী হয় 1 প্লাস tan স্কোয়ার x, ধীরে ধীরে আর আগে tan থেকে শিখে যাচ্ছি, তাহলে 1 প্লাস tan এর মান কত দেওয়া আছে 3/4, তার মানে 9/16, তাহলে এটা যোগ করলে কত হবে 16 লস হবো 16 9 মানে 25/16, তাহলে sec থিটা কত হবে sec x সমান হবে, এটা যেহেতু তৃতীয় পাদে পড়ছে থিটাটা বলে দিয়েছে, তাহলে কত হবে -5/4 হলো sec থিটা মান, তাহলে cos থিটার মানটা কত হবে cos থিটা হবে -4/5 হবে cos এর উল্টো sec, তাহলে এখানে বসিয়ে দাও 1 এটা মাইনাস আছে আর একটা মাইনাস আছে প্লাস 4/5, তার মানে 5 9/5, ঠিক আছে? কার মান 2 sin স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2 sin স্কোয়ার আছে তার মানে sin স্কোয়ার শুধু sin স্কোয়ার x বাই 2 কত হবে, দুইটা দিকে নেমে যাবে 9/10 হবে, এর বর্গমূল করবে এবার sin স্কোয়ার x বাই 2 sin x বাই 2 কত হবে প্লাস মাইনাস এটা হবে প্লাস মাইনাস 3/10, এবার প্লাস হবে না মাইনাস হবে না, এক্সটা দেওয়া আছে দেখো এক্স এর রেঞ্জটা দেওয়া আছে গ্রেটার দেন পাই লেস দেন কত 3π/2, তাহলে x বাই 2টা কী হবে π/2 এর থেকে বড় হবে আর 3π/4, তার মানে এক্স এর মানটা এই x বাই 2 এর মানটা হবে দ্বিতীয় পাদে, হ্যাঁ সেকেন্ড কোয়ান্টে পড়ছে, দ্বিতীয় পাদে সাইনটা পজিটিভ হয়, তাহলে এটা হবে +3/10, অ্যান্সার হবে +3/10। পরে কোশ্চেন ঠিক একই ধরনের একটা করলে তাহলে এই অঙ্কটা পরিষ্কার হয়ে যাবে একদম 30-এরটা, বা tan x সমান দেওয়া আছে 3 একই মান দেওয়া আছে tan x সমান দেওয়া আছে 3/4 আর রেঞ্জটাও একই দেওয়া আছে x গ্রেটার দেন পাই লেস দেন 3π/2 দেওয়া আছে, দিয়ে বলছে cos x বাই 2 এর মান কত, এই সেম করবে 2 cos স্কোয়ার নিজেরা করে দেখবে একবার, না পারলে এটা দেখবে 2 cos স্কোয়ার x বাই 2 মানে কী হয় 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা মানে 1 প্লাস cos x, আবার এই cos x এর মানটা ওখান থেকে বেরিয়েছিল বসিয়ে দেবে 1 মাইনাস কত হবে তাহলে cos x এর মান কত বেরিয়েছিল -4/5, তাহলে -4/5 হবে, মাইনাসই হবে এটা কারণ প্লাসে মাইনাস মানে, তাহলে 1/5 হচ্ছে, তাহলে cos স্কোয়ার x বাই 2 কত হবে, এদিকে দুইটা দিন নিচে গেলে 1/10 হবে, তাহলে cos x বাই 2 কী হবে না প্লাস মাইনাস হবে মানে মাইনাস মানে প্লাস হবে মাইনাস হবে কারণ দ্বিতীয় পাদে কসটা পজিটিভ নেগেটিভ হয় -1/√10 হবে, বুঝতে পারবে? এই মাইনাসের জন্য এটা আলাদা, তার বাকি সব একই অঙ্ক, এটা দ্বিতীয় পাদে পড়ছে কসটা মাইনাস হয় সেই জন্য মাইনাস হলো। এরপরে আছে 31 নম্বর, হ্যাঁ এটা করে আমরা শেষ করবো, সেকশন 2টা শেষ হয়ে যাবে, পরে ভিডিওতে আমরা আরও অঙ্ক করব, হ্যাঁ তোমরা অঙ্কগুলো দেখবে, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে,
যাদেরকে তোমাদের আপনজন মনে হবে তাদেরকে শেয়ার করবে, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সুবিধা হবে তোমাদের দেখতে। ঠিক আছে, এবার 31 নম্বর কোশ্চেন, একই দেখো মান দেওয়া আছে, tan x দেওয়া আছে, tan x সমান 3/4, আর এক্সটাকে গ্রেটার দেন পাই লেস দেন 3/4 দেওয়া আছে, দিয়ে বলেছে tan x/2 এর মান কত। তো tan x/2 এর মান কী করে বার করবো না, আমরা জানি tan xটাকে এই ধারে এটা ধরে করে যদি করি, tan x এর মানে ভাঙলে কী হয় 1 মাইনাস tan স্কোয়ার x/2 বাই কত 1 প্লাস tan স্কোয়ার x/2, ঠিক আছে, 1 প্লাস tan স্কোয়ার x/2 ছিল 3/4, তাহলে tan xটাকে ভেঙেছি 1 মাইনাস tan স্কোয়ার x/2 বাই 1 প্লাস tan স্কোয়ার x/2, সরি একদম সরি, এটা cos x এর ভাঙা হয়েছে। আবার লিখছি এটা tan x সমান হচ্ছে 3/4, tan x-কে ভাঙলে কী হয় 2 tan x/2 বাই কত 1 মাইনাস tan স্কোয়ার x/2, খুব খেয়াল রাখতে হবে সূত্রগুলো, সমান 3/4, কোনাকুনি গুণ করো, কত হবে, এই গুণটা আয় করবে 3/4 দুগুণে 8 tan x/2 সমান 3 মাইনাস 3 tan স্কোয়ার x/2, এদিকে নিয়ে এসো বাঁ দিকে সব, 3 tan স্কোয়ার x/2 মাইনাস 8 সরি এই প্লাস এদিকে আছে যেহেতু এটা 8 tan x/2 মাইনাস 3, তিনটা দিক থেকে এদিকে আসছে মাইনাস হবে, মিডলাম করলে 3 থেকে 9, মাইনাস 9কে ভেঙে 8 আনতে হবে, 3 tan স্কোয়ার x/2 এটা প্লাস 9 tan x/2 মাইনাস শুধু tan x/2 মাইনাস 3 সমান 0, ঠিক আছে। তাহলে প্রথম দুটো থেকে যাবো 3 tan x/2 কমন নিচ্ছি, কত হবে tan x/2 প্লাস 3, এটা মাইনাস 1 কমন নিলে tan x/2 3 ঠিক আছে, tan x/2 প্লাস 3 সমান 0, ঠিক আছে, জায়গা না এখানটা করছি, tan তাহলে আসছে দেখো tan x/2 প্লাস 3 কমন নিচ্ছি, পরে থাকছে কত 3 tan x/2 মাইনাস 1, এখান থেকে এইটা থেকে পাবো কি tan x/2 সমান মাইনাস 3, আর এখান থেকে পাবো tan x/2 সমান 1/3, তাহলে অপশানে দেখো এইটা দেওয়া আছে শুধু -3, এটা দেওয়া নেই, তাহলে অপশান এটাই উত্তর হবে -3। তাহলে হয়ে গেল সেকশন 3। সকলকে দেখার জন্য অশেষ ধন্যবাদ।